বাবা, ও বাবা, তুমি আমার বড়টা হাতটি নিয়ে এসো। আকাশের অবস্থা খুব খারাপ। মনে হয় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নেমে আসবে। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। এক্ষুনি গিয়ে গরুটা নিয়ে আসি, না হলে আবার পরে বৃষ্টিতে ভিজে যাবে। রাজু, ও রাজু, ভেতরে আয় বাবা। বাইরে দেখ, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ঝড় উঠেছে। বাইরে দাঁড়িয়ে থাকিস না বাবা, গাছ ফাছ ভেঙে পড়বে। মা, তুমি জানো কাল উত্তর পাড়ায় একটি বিশাল গাছ ভেঙে পড়েছে। ভাগ্যিস সেই সময় কেউ আশেপাশে ছিল না, তাই কোনো ক্ষতি হয়নি। গাছটা অনেক পুরনো ছিল। হ্যাঁ, তোর বাবার কাছেই তো শুনলাম, অনেক পুরনো গাছ। তোর বাবা বলতো ওই গাছে নাকি এক শাকচুন্নি বাস করতো কোনো এক সময়। ওনার মা ঠাকুমা বলতো এগুলো অনেক পুরনো দিনের কথা, জানি না সত্যি নাকি মিথ্যে। তখন হয়তো বাবাও তোর মতো ছোট ছিল। বলছিলাম, হাতের কাছে লণ্ঠনটা রেখো। এক্ষুনি অন্ধকার নেমে আসলে তখন আবার কিচ্ছু খুঁজে পাবে না অন্ধকারে। রাজুর আবার খুব ভয় করে অন্ধকারে। রাজু তার মায়ের হাতে লণ্ঠনটা দেয়। রাজু মায়ের কোলে শুয়ে শুয়ে বাবার গল্প শুনছিল। আমরা যখন ছোট ছিলাম তখন ঝড় উঠলে আমরা আম কুড়োনোর জন্য ওই চৌধুরীদের বাগানে ছুটতে যেতাম আম কুড়াতে। সব বন্ধুরা মিলে যেতাম। ওই চৌধুরীদের বাগানে প্রচুর আম গাছ ছিল। বাড়ি ফিরতাম অবশ্য খুব ভয় ভয় করে। বাবা এসব কিছু পছন্দ করতো না, মাও একটু রাগারাগি করতো। তা এখনো সব গপ্প কথা। এখনকার ছেলে মেয়েরা ওসব আর মোটেই পছন্দ করে না। এখন ওরা মোবাইল ফোনেই সময় দিতে ব্যস্ত। হ্যাঁ গো, আমাদের ছোটবেলাটা খুব মিস করি। সেই স্কুল পালিয়ে লুকোচুরি, কানামাছি খেলা, সারাটা দুপুর টোটো করে ঘুরে বেড়ানো। এখনকার দিনগুলোই যেন একটু অন্য রকম। হঠাৎ ঝড় বৃষ্টি থেমে আসে। রাজু তার মা ও বাবার গল্প খুব মন দিয়ে শুনছিল। এই তো ঝড় বৃষ্টি থেমে এসেছে। যাও একটুখানি কিছু রান্না করো, না হলে যে রাজুটা না খেয়েই ঘুমিয়ে পড়বে। আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি কিছু একটা রান্না করে নিচ্ছি। ও মা, আজকে তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে নাও না। তারপর খাওয়া দাওয়া সেরে আমি আবার তোমাদের গল্প শুনবো। তুমি আজকে আমাকে গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দিও। আচ্ছা বাবা, তাই হবে, তুই একটু অপেক্ষা কর। তারপর তোকে আমি অনেক গল্প শোনাবো। আমাদের ছোটবেলায় আমরা কি কি করতাম, কি খেতাম, কোথায় ঘুরতে যেতাম, সব কিছু বলবো। কিছুক্ষণ পর তারা খাওয়া দাওয়া সেরে রাজু আবার তার মার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে।